ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। মাইসেলফ অভিক দাস, আমি বিজনেস কোচ। দেখুন, প্রচুর মানুষ রয়েছে, তারা তার লাইফে না দারুণভাবে প্রোগ্রেস করতে চায়, তারা হয়তো তার লাইফে দারুণভাবে এগোতে চায়, বাট কি হয়, কিছু সমস্যার কিছু কারণের জন্য তারা তার লাইফে এগোতে পারে না। আজকে এরকম একটা ভাইটাল প্রবলেম নিয়ে আমি ডিসকাশন করব, যেই প্রবলেমটার ভুগছেন প্রচুর মানুষ, এবং তারা যে ওই প্রবলেমের ওপর সাফার করছে এবং তার জন্য যে তার রেজাল্ট আসছে না পজিটিভ, সেটাও তারা জানে না। তাহলে বুঝতেই পারছেন যে কতটা ভাইটাল, কতটা ভ্যালুয়েবল আজকের প্রবলেম নিয়ে আমি ডিসকাশন করব। আর আমি এটাই বলছি যে আজকের এই প্রবলেমটাকে যদি আপনি বুঝে নেন এবং যদি আপনি আপনার জায়গা থেকে সলিউশন খুঁজে ফেলেন, তাহলে আপনার সাকসেস কেউ আটকাতে পারবে না। চ্যানেলের আজকে যারা ফার্স্ট টাইম আমাদের এই ভিডিওটাকে দেখছে, তাদেরকে বলবো আমাদের ফ্যামিলির পার্ট হতে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে হবে। অবশ্যই ভিডিও ভালো লাগলে কি ভালো লাগলো এবং সেটা আপনার মনে কি ফিলিংস তৈরি হলো, সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। আজকে আমি এরকম একটা ঘটনা বলবো, যেই ঘটনা একজন বয়স্ক মানুষের, তিনি তার জায়গা থেকে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। যখন সে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, সে ভাবছে আমি তো আর বেশি দিন হয়তো নেই। সে তার লাইফে কি করলো না করলো সে সেগুলো নিয়ে কখনো হয়তো ভাবার সময়টাও পায়নি। তো হঠাৎ করে একদিন তিনি ঘুমাচ্ছেন, ঘুমাতে ঘুমাতে তার স্বপ্নে হঠাৎ করে যমরাজ আসে। যমরাজ যখন তার স্বপ্নে আসে, আসার সঙ্গে সঙ্গে তিনি দেখেন যে যমরাজ খুব তৃষ্ণার্ত, ওনার খুব পিপাসা পেয়েছে। ওই ব্যক্তি তখন যমরাজকে জল দেন, আর যমরাজ যখন জল পান করেন, জল পান করার পর তিনি খুব খুশি হন। তার অতিথি সেবায় তিনি খুশি হয়ে তাকে বলেন যে আমি তোমার অতিথি সেবায় খুব খুশি হয়েছি, আমি এই যে তোমাকে আজকে নিয়ে যেতে এসেছি না, এই নিয়ে যাওয়ার আগে আমি প্রসন্ন হয়ে তোমাকে আমি কিছুটা সময় দেব এবং তোমার লাইফে এতটা পরিবর্তন করার জায়গা, যেটা হয়তো তুমি এর আগেও করোনি, সেই পরিবর্তন করার জায়গা আমি কয়েক মিনিটের মধ্যে তোমার কাছে নিয়ে আসবো। তোমার কাছে 5টা মিনিট সময় রয়েছে, আর আমি 5 মিনিটের মধ্যে তোমাকে একটি খাতা দেব। ওই খাতাটা দেখার পর 5টাই পেজ হবে, 5 মিনিটের মধ্যে এই খাতাটিকে দেখবে, ওখানে তোমার যেটা মনে হবে সেটাকে লিখবে। লেখার সঙ্গে সঙ্গে তোমার 5 মিনিটের মধ্যে যেটা যেটা চাইবে সেটাই তোমার কাছে আসবে, সেটাই তুমি পেতে চলেছো, বাট তোমার কাছে সময় থাকবে 5 মিনিট। তিনি বললেন হ্যাঁ ঠিক আছে, খুব ভালো লাগলো আমার শুনে, তো আপনি আমাকে দিন। সঙ্গে সঙ্গে যমরাজ তার হাতে খাতাটি দেওয়ার পর তার এই 5 মিনিট কাউন্টডাউন স্টার্ট করে দিল। তিনি প্রথম পেজটা উল্টে দেখলেন, ওই প্রথম পেজে লেখা রয়েছে তার বাড়ির পাশে বাঁ দিকের যে বাড়িটি রয়েছে, সেই বাড়ির যিনি ওনার, তিনি বহুদিন ধরে লটারি ট্রাই করছেন, বাট কোনোদিন হচ্ছে না, কিন্তু আগামীকাল তার লটারি লাগতে চলেছে। তো এই ব্যাপারে তার কি মনোভাব সেটা লেখার জন্য। তো তিনি ওটা শুনেই ফার্স্টে ভাবলো যে আমি আমার লাইফে কিছু পেলাম না, যিনি তার লাইফে হয়তো 30-32 বছরের একটা ছেলে, সে ট্রাই করছে লটারি, সে লটারি পেয়ে ধনী হয়ে যাবে, না ও এটা হতে পারে না। তিনি তখন বললেন যে না, এটা কখনোই হতে পারে না। তিনি অনেক ভাবলো, ভেবে বললো যে না, এটা হতে পারে না, আমি চাইনি। তো পরের পেজটা উল্টে তিনি দেখছেন যে তার লেখা রয়েছে তার ডান দিকের বাড়ির একজন, তিনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন তার নিজের পয়সায় একটা 4 হুইলার গাড়িকে কিনতে। তো ওখানে লেখা রয়েছে তার 4 হুইলার গাড়ি 1 সপ্তাহের মধ্যে আসতে চলেছে। এই ব্যাপারে তার কি অভিজ্ঞতা বা তার কি মনোভাব রয়েছে। তো তিনি ওটা পড়ার পর সঙ্গে সঙ্গে লিখলেন যে ও বাবা, আমার তো কোনোদিন গাড়ি হয়নি, তো ওর কি করে গাড়ি হবে, না আমি এটা হতে দেবো না। আমি এটাকে নিয়ে ভাবলাম, ভাবার পর আমি লিখছি না, এটা আমি চাই না। তারপরের পেজ 3 নম্বর পেজ তিনি যখন ওঠেন, তখন দেখছেন যে ওখানে লেখা রয়েছে সামনের একজন বাড়ি, তিনি যে ওনার, তিনি বহুদিন ধরে পলিটিক্স লাইনে রয়েছেন। তো সেখানে তিনি একজন বড় নেতা হওয়ার সুযোগ তার কাছে আসতে চলেছে, এবং ওটাকেও দেখার পর তার মনে হলো যে ওই ব্যক্তি তো নেতা হলে সফল হয়ে যাবে, না এটা হতে পারে না। তিনি তখন ওখানে সেম জিনিসই লিখলেন যে না, এটা হতেই পারে না। 4 নম্বর পেজ যখন উল্টালেন, তখন দেখছেন যে ওখানে লেখা রয়েছে তার যে বস ছিলেন চাকরির সময়, তিনি তার লাইফে এমন কিছু পেতে চলেছে যেটা তিনি তার কোনোদিন লাইফে পায়নি। ওই বসের নামে কোম্পানির সিএমডি তার কিছুটা শেয়ার লিখে দিচ্ছে। এটা শুনে না তিনি চমকে গেলেন। চমকে যাওয়ার পর তিনি ভাবছেন যে আমার বস আমাকে ভালো কথা তো কোনোদিনই বলেনি, আজকে এত বড় কিছু পেয়ে যাবে।
তিনি বললেন যে না, এটা হতে পারে না। বলতে বলতে তিনি 5 নম্বর পেজ উল্টাতে গেলেন, হঠাৎ করে যমরাজ না তার হাত থেকে খাতাটি নিয়ে নিলেন। তিনি না আশ্চর্য হয়ে, ওই ব্যক্তি আশ্চর্য হয়ে যমরাজকে বললেন যে আমার তো এবার নিজের এখানে লেখা রয়েছে যে এবার আপনার লাইফে আপনি কি পেতে চাইছেন, আর আপনি সেই সময় আমার খাতাটি নিয়ে নিলেন। যমরাজ তখন তাকে একটাই কথা বললো যে তুমি অন্যের কথা ভাবতে ভাবতে এতটা সময় নষ্ট করে ফেলেছো, তোমার এই 5 মিনিট সময় অতিক্রম করে গেছে, আমার কিছু করার নেই, এবার চলো আমার সাথে। ওই ব্যক্তি তার লাইফে যে শেষ সুযোগ পেয়েছিল কিছু ভালো কিছু চাওয়ার, হয়তো নিজের জন্য বা পরিবারের জন্য, বাট তিনি ওটাকেও হারিয়ে ফেললেন। এটা ভাবতে ভাবতে না তার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর তিনি রিয়েলাইজ করা শুরু করলেন যে আমি আমার লাইফে কি কি ভুল করেছি। মাই ডিয়ার ফ্রেন্ড, ওনার রিয়েলাইজেশন কি ওটা ওনার ব্যাপার, বাট আপনার রিয়েলাইজেশন কি হলো এটা শোনার পর? আপনি কি কখনো এটা ভেবে দেখলেন যে এই স্টোরি আপনাকে কি এডুকেশন দিল? এডুকেশন একটাই, সিম্পল এডুকেশন। আমরা আমাদের লাইফে না নিজেকে নিয়ে না ভেবে, নিজের ওপর ফোকাস না করে আমরা অন্যকে নিয়ে অনেক বেশি ভাবি। অন্য কেন এগিয়ে যাচ্ছে, তার কি গ্রোথ হচ্ছে, কেন হচ্ছে, নানা রকম কথা। আর আমাদের সমাজে 90% মানুষ নিজের গ্রোথ না ভেবে অন্যকে কি করে নামানো যায় সেই চেষ্টা করি। তো দেখুন, এটাকে না চেঞ্জ করা দরকার রয়েছে। কে কি করছে না করছে সেটাকে না ভেবে, যদি আপনার গ্রোথে কোথায় সমস্যা হচ্ছে আপনি যদি সেটা ভেবে ওটাকে রিপেয়ার করার চেষ্টা করেন, তাহলে আমার মনে হয় অনেক তাড়াতাড়ি কিন্তু আমরা আমার লাইফে বা আপনি আপনার লাইফে সাকসেস হতে চলেছেন। আজকের এই এডুকেশন আপনাকে কতটা ভ্যালু আমি প্রোভাইড করতে পারলাম এই এডুকেশনের মাধ্যমে, কমেন্ট করে জানাবেন কিন্তু, এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আপনার প্রিয় মানুষদের সঙ্গে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।